নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা সম্পূর্ণ অরাজনৈতিক ও ছাত্রছাত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গে বেকার অনেক ছাত্রছাত্রীর সাথে সম্পর্কযুক্ত। কথাটা হলো, যারা টিচিং লাইনে আছেন তারা দেখেছেন যে 26,000 চাকরি বাতিল, সেটা সুপ্রিম কোর্টে লড়াই হচ্ছে। 16 সালে যে এসএলএসটি হয়েছে, 17 রকম দুর্নীতি হয়েছে এবং বিভিন্ন দপ্তরে যেভাবে কারচুপি করে এই অপদার্থ সরকার চাকরি দিচ্ছে, তার ফলে পুরোপুরি পশ্চিমবঙ্গের 10 লক্ষর উপরে ছেলেপেলের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং তারা পুরোপুরি অনিশ্চিত ঝুঁকির মধ্যে এবং জীবনের মধ্যে পড়ে গেছে। এই বিষয় নিয়ে আমি ছোট একটা ভিডিও করতে চলেছি। ভিডিওটা হলো, পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির বছর হলো 18 মাস, অর্থাৎ 18 মাসে বছর হয় ন্যূনতম, কম কম বলেও 18 মাসে বছর হয়। পশ্চিমবঙ্গে প্রায় 18 মাস বা 20 মাস আগে সংখ্যালঘু দপ্তর অর্থাৎ মাদ্রাসা কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং ফর্ম ফিল আপ করেছে। পশ্চিমবঙ্গে যে 614খানা অথবা 610খানা বা 9খানা যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় টিচার নিয়োগ করবে 1 থেকে 12 ক্লাস পর্যন্ত, প্রায় 1740টা টিচার নিয়োগ হবে। প্রায় 18 মাস আগে ফর্ম ফিল আপ হয়েছে, 1 বছর আগে পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে 21শে ডিসেম্বর। প্রায় বলা যেতে পারে পুরোপুরি ভুলভ্রান্তি অ্যান্সার শিট নিয়েছে। ইতিহাসে গ্রুপ ডি 67 নাম্বার দুবার করে দেওয়াতে এবং 88 নাম্বার না থাকাতে লাস্ট 67 থেকে 90 পর্যন্ত সবাইকে ধরে নাম্বার দিয়েছে। এতে অনেক যোগ্য ছেলেপেলে চান্স পায়নি, অর্থাৎ ডাক পায়নি। যারা ডি সিরিজে ভেবেছিল ডাক পাবে না, তারা ডাক পেয়ে গেছে। এবং এর মধ্যে তো আছে ডি সিরিজ যারা পেয়েছে তারা যে সিরিজে দেখ তারা ভালো ফল করতো, কিন্তু বেশিরভাগ ছেলেপেলে দেখা গেছে ডি সিরিজ পাওয়াতে প্রচুর ডি সিরিজ ডাক পেয়েছে। যারা ডি সিরিজ ডাক পেতো না, 74, 75, 76 নাম্বার হচ্ছে, তাদের বেড়ে 84, 83 হয়ে গেছে, তারা ডাক পেয়েছে। এতে ভালো যোগ্য ছেলেপেলে বঞ্চিত হয়েছে। একইভাবে বিভিন্ন ফিলোসফি থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু বিভিন্ন সাবজেক্টের প্রশ্নের অ্যান্সার ভুল, ছেলেপেলে অনেক যোগ্য ছেলেপেলে চান্স পায়নি। যাই হোক, এরকম 18 মাস আগে ফর্ম ফিল আপ, 10 মাস আগে বা 12 মাস আগে পরীক্ষা, তারপর ভুলভ্রান্তি প্রশ্ন উত্তর, তার মাঝে একটা অ্যান্সার শিট দিয়েছে। সেই অ্যান্সার শিট দেখিয়ে অনেকের নাম্বার বেড়ে গেছে, অনেকের নাম্বার কমে গেছে বা অনেকের নাম্বার বাড়েনি। 21শে ডিসেম্বর একটা রেজাল্ট দিয়েছে, তাতে কিছু ছেলেপেলে ডাক পেয়েছে। কীরকম ডাক পেয়েছে? যেমন একটা ইতিহাসের কথা বলে থাকি আমি। ইতিহাসে 9, 10-এর সিট হলো 56খানা, 4খানা উর্দু ভাষা, ডেকেছে 110 জন কি 8 জন। 11, 12-এ 19খানা সিট, 4খানা উর্দু ভাষা, ডেকেছে 39 কি 40 জন। বলা যেত 1:2 ডেকেছে, ডাকার কথা ছিল 1:4, মানে 1.4 ডাকার কথা ছিল একটা সিটে। হয়তো নাম্বার অনেক সমান সমান হওয়াতে ডেকেছে 120 জন বা 110 জন ডেকেছে। টোটাল 150 জন ডেকেছে 9, 10, 11, 12। এবার ছেলে পেলে একটা চাকরির জন্য প্রচুর খাটাখাটি করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া খেটে, বিভিন্ন স্যারদের কাছে কোর্স নিয়ে, বিভিন্ন জায়গায় ডেমো দিয়ে, বিভিন্ন জায়গায় সুস্থ ডেমো বা সুস্থ ইন্টারভিউ দিয়ে, বিভিন্ন মোড় থেকে প্রশ্ন করতো স্যাররা, সে প্রশ্ন উত্তর দিত। বিভিন্নভাবে তারা তৈরি হয়ে গেছে, পশ্চিমবঙ্গ সম্পর্কে জেনে, ভারত সম্পর্কে জেনে, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রিসেন্টলি ঘটনা, সমস্ত কিছু জেনে তারা তৈরি হতে গেছে 5-7 মিনিট ভাইবা দেবে। তারা ভেবেছিল যদি চাকরি পাই না পাই, আমি যে 5-7 মিনিট ভাইবা দেবো, সেই ভাইবাটা সেরা দিয়ে আসবো, যাতে রেজাল্ট বাড়ানো পর্যন্ত, অর্থাৎ রেজাল্ট 20 দিন বা 30 দিন পরে যখনই বেরোক, এই 20-30 দিন শান্তিতে ঘুমাতে পারবো, ছেলেপেলের কাছে বলে বেড়াতে পারবো আমি ভালো ভাইবা দিয়েছি, হয়তো আমার চাকরি হয়নি। সেই জন্য ছেলেপেলে প্রচুর আকারে 20-22 দিন লড়াই দিয়েছে। তার মাঝে বলে রাখি, 6 জানুয়ারি থেকে 15 জানুয়ারি অর্থাৎ 16 জানুয়ারি পর্যন্ত লাগাবান্ধা ইন্টারভিউ হবে মাদ্রাসার। এই মাদ্রাসা ইন্টারভিউ হচ্ছে এবং বিভিন্ন জনে বিভিন্ন রকম ওপিনিয়ন দিচ্ছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্নভাবে মানুষকে ওপিনিয়ন দিচ্ছে, বিভিন্ন রকম বিভ্রান্তি করছে, সেগুলো আমি আসবো। কেমন একটা উদাহরণ দিয়ে বলি বিভ্রান্তিটা কি। টাকা পড়া যাবে না হাতে,
কোথায় লেখা আছে টাকা পরা যাবে না, চুল বড় রাখা যাবে না, কোথায় বলা আছে চুল বড় রাখা যাবে না, দাড়ি রাখা যাবে না, দাড়ি ফেসিং করে যেতে হবে, ড্রেস আপ ভালো করে যেতে হবে, মৌজা পড়তে হবে কালো। আরে ইন্টারভিউ ভাইবা যারা আছে তারা জামাই দেখছে না মানুষের, চুলই দেখছে না মানুষের, আর মৌজা ভিতরে পড়বো সেই মৌজা দেখবে বলে। কে বলছে? কিছু ইউটিউব মিডিয়া, অবদার্থ ইউটিউব মিডিয়া, জানোয়ার ইউটিউব মিডিয়া বলছে, বলতে বাধ্য হচ্ছে এগুলো। বলছে মৌজা মৌজা যেখানে কেউ তাকায় মৌজার দিকে, বলে কালো মৌজা পরে যেতে হবে। আর ভাই মৌজা পড়েছি ভিতরে না না পড়েছি আমি, কালো পড়েছি লাল পড়েছি, কেউ দেখতে যাচ্ছে? আমি জামার ভিতরে কি গেঞ্জি পড়ছি না না পড়ছি আমাকে দেখতে যাচ্ছে? যদি আমি এরকম ভাবে যদি আমি জামাটা পরি, জামার ভিতরে লাল টাকা সাদা টাকা আছে, কেউ দেখতে যাচ্ছে? তাহলে এগুলো বলবেন কেন আপনারা? যাই হোক, ছেলে পেলে বিভিন্ন ডামাডোলের ভিতরে পড়ে, বিভিন্ন অশান্তিতে পড়ে 6 থেকে 15 তারিখ বা 16 তারিখ পর্যন্ত ভাইবা দিচ্ছে। মাঝখানে একদিন ছুটি, 12 তারিখে স্বামীজির জন্মদিন, অর্থাৎ যুব দিবস হিসাবে পালিত হয় ভারতবর্ষে। লাগাবান্ধা ভাইবা হচ্ছে। এরকম ইউটিউব মিডিয়া বিভিন্ন রকম বিভ্রান্তিকর ভাইবার জন্য মানুষকে তৈরি করছে। 1500 টাকা 1500 টাকা 2000 টাকা নোটস বিক্রি করছে, ইনস্টাগ্রামে নিয়ে যাচ্ছে গ্রুপে নোটস বিক্রি করার জন্য, চ্যানেল বিক্রি করার জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাচ্ছে। এ তার ব্যক্তিগত ব্যাপার, কে নেবে না নেবে, কিন্তু আমার বলা দেখাই বলছি। এবার ছেলে পেলে যে 20-30 দিন, অর্থাৎ 20 দিন ধরা যাক, যদি যারা 6 তারিখে ভাইবা ছিল তারা পেয়েছে টাইম 15 দিন, যারা 10 তারিখ ছিল তারা পেয়েছে 20 দিন, যারা 15 তারিখ পেয়েছিল তারা পাবে 22 দিন। এই 22 দিনের ভিতরে বিভিন্ন স্যারদের কাছে গিয়ে ডেমো তৈরি করা, ইন্টারভিউ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন তৈরি করা, স্যারদের কাছে কথা উপস্থাপনা তৈরি করা, কীভাবে স্যার ঢুকবে, কীভাবে নমস্কার দেবে, কীভাবে তারা আদাব সালাম দেবে, কীভাবে তারা বসবে, হ্যাঁ, সমস্ত কিছু শিখে যাচ্ছে। কিন্তু ভাইভাতে গেলে কি হলো? ভাইভাতে এইসব কিছু থাকছে না, কিছুই বলছে না, গরুর মতো ঢুকছে, বসতে বসতে না বসতে প্রশ্ন থ্রো করছে, লজিক প্রশ্ন, মানে ব্রেন পরিষ্কার করার জন্য লজিক কোশ্চেন করা হয়। লজিক কোশ্চেন করছে ইংলিশে, আগে হ্যাঁ ইংলিশে কর বা বাংলাতে কর, লজিক কোশ্চেন কর, সে করার অধিকার সবারই আছে। ও ইন্টারভিউ মানে কি ব্রেন দেখভাল করার বা তার অ্যাটিটিউড দেখবে। কিন্তু দেখা গেছে ঢুকছে ছেলেটা, তৈরি নাই, ঘাবড়ে যাচ্ছে, একটা অশান্তির ভিতরে আছে, চাকরি নাই, বিরাট একটা ড্যামাডোল আছে রাজ্যে, একটা চাকরি মানে তার জীবন, সেগুলো না ভেবে ভাইবা বলে কী করছে, গিয়েই লজিক্যাল কোশ্চেন থ্রো করছে ইংলিশে। ছাত্ররা বলছে আমি বুঝছি না, তার সত্ত্বেও আবার লজিক্যাল কোশ্চেন, ম্যাথের থেকে কোশ্চেন করছে লজিক্যাল, ইংলিশ থেকে কোশ্চেন করছে, কোনটা ভুল কোনটা ঠিক করো। আই লাভ ইউ মাস্ট, এ ঠিক না ভুল? ছেলেটা ঘাবড়ে যায়, কি আমি বাংলা পরীক্ষা দিতে এসেছি, মানে বাংলা ল্যাঙ্গুয়েজের পরীক্ষা দিতে ভাইবা দিতে এসেছি। একই ছাত্র যারা বসে থাকবে ইন্টারভিউতে তারা হট করে ঘাবড়ে যাবে, বসতে না বসতে এরকম টাইপের কোশ্চেন, সে তো ঘাবড়ে যাবে। সে বলবে কি আমি আসছি, বসি, কোথা থেকে আসছি, নাম ঠিকানা বলি, পরিচয় হই, ইতিহাসে কোশ্চেন হোক, ভূগোলে কোশ্চেন হোক, বাংলা কোশ্চেন কয়েকটা কোশ্চেন করুক, তারপরে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে কোশ্চেন করুক, একটা টিচিং অ্যাপটিটিউড থেকে কোশ্চেন করুক, তারপর লজিক্যাল কোশ্চেন চলে যাক, এগুলোই তো। হট করে ইতিহাস, টিচিং অ্যাপটিটিউড কিছু বা সাবজেক্টের, অর্থাৎ ইতিহাস না সাবজেক্ট বেশি প্রশ্ন বাদ দিয়ে চলে যাচ্ছে লজিক্যাল কোশ্চেনে। মানে আই লাভ ইউ মাস্ট, এটা সঠিক না বেঠিক? হি ডিড কাম, এটা কি সঠিক না বেঠিক? বিভিন্ন রকম বিভ্রান্তিকর প্রশ্ন বিভিন্ন লোককে করে হয়রানি করছে। তার মাঝখানে শুনছি বলে কিছু সংখ্যালঘু ভাই বোনদের ভালো হয়েছে ইন্টারভিউ, তাদের যাচ্ছে, জিজ্ঞাসা করছে, ভালোভাবে বসাচ্ছে, আস্তে আস্তে অনলাইনে কোশ্চেন থ্রো করছে, 5-7 কাল করছে, পাচ্ছে, চলে আসছে, তারা ভাবছে ভালো ভাইবা হয়েছে। এটা আদৌ কি হচ্ছে? ছেলেপেলে জীবন নিয়ে নষ্ট করছে না, এক নাটক হচ্ছে না? যারা ভাইবা বলে বসে আছে তারা চিনিমিনি খেলছে জীবন নিয়ে, ছেলেপেলের বিভ্রান্তিকর কোশ্চেন, উলটপালট কোশ্চেন করে নানা রকম একদম কি বলবো একটা পাজেল করে ফেলছে ছেলেপেলেকে পাজেল করে ফেলছে। একইভাবে সরকার করছে জানোয়ারগিরি, দীর্ঘদিন এসএলএসটি নিচ্ছে না, ছেলেপেলে হয়রানি হয়ে যাচ্ছে, দুখানা সিট মানে ঝাঁপিয়ে পড়ছে লাখো লাখো ছেলেপেলে ঝাঁপিয়ে পড়ছে দুখানা সিটের জন্য। যেমন পিএসসির কথা বলছি আমরা, পিএসসিতে কখানা সিট দেবে ঠিক নেই, লাফিয়ে পড়ছে ছেলেপেলে। একইভাবে সরকার করছে, ইন্টারভিউ লোক করছে, ইউটিউব চ্যানেল কিছু ফেসবুক মিডিয়াগুলো এরকম করে বেড়াচ্ছে, যারা চ্যানেল বিক্রি করার জন্য অথবা কোর্স বিক্রি করার জন্য। ছেলেপেলেগুলো কোথায় যাবে বলুন আপনারা? যে ভাইবা হচ্ছে মাদ্রাসাতে, সেই ভাইবা না, ভাইবা বোর্ড দেখলে মনে হচ্ছে আগের থেকে গঠা হয়ে গেছে, কে চাকরি পাবে কে চাকরি পাবে না। অনেক ইউটিউব মিডিয়া 25 মিনিট ভাইবা নিচ্ছে বলে, কি সুন্দর করে বসে দিচ্ছে বলে, কিছু হচ্ছে না।
4খানা বোর্ড হচ্ছে, 4জন বা 6জন করে বসে থাকছে, নানা রকম বিভ্রান্তিকর প্রশ্ন করছে, এক একজনকে এক এক রকমের। হয়তো কারোর ভালো হয়ে গেছে, কোনো বোর্ডে হয়তো 5 মিনিট বলছে কিন্তু ভালো মতো বলে আসছে পাচ্ছে, কোনো বোর্ডে বিভিন্ন রকম মজার প্রশ্ন করে ছেলেপেলেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। হাঁটো হাঁটো, যাও, তোমার কাজ শেষ। বাড়িতে এসে যদি বলতে পারে আমার ভাইবা ভালো হয়নি, চাকরি হয়নি, যদি বাড়িতে এসে বলতে পারে আমার ভাইবা ভালো হয়নি, চাকরি হয়নি, তাহলে কি বলবেন? কি হচ্ছে এগুলো? এই ভাইবা জিনিসটাই আমার কাছে মনে হয়, বা আমাদের কাছে মনে হয় এটা ফুল ফালতু জিনিস, এটা তুলে দেওয়া উচিত ভাইবা জিনিসটা। ভাইবার জন্য এসব ভুলভাল স্যাররা ক্ষমতা পেয়ে যায়। অত আমাদের মনে হলো ভাইবা বোর্ডে যেরকম বসেছিল মাদ্রাসাতে, তারা বসেছিল, তাদের মনে যোগ্যতা না, মানে ক্ষমতা নাই, যোগ্যতা নেই, ভাইবা নেওয়ার ক্ষমতা নেই, যোগ্যতা নেই। অর্থাৎ আগের থেকে ব্লুপ্রিন্ট হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে, কে চাকরি পাবে কে পাবে না, কাকে দিতে হবে কত নাম্বার। নালে হেডফোন কানে নিয়ে বসে আছে এক স্যার ম্যাডাম, একজন এমন টেবিল শুয়ে আছে এরকম করে, একজন উঠে যাচ্ছে চলে যাচ্ছে, আবার একজন বলছে কি বাইরে কি আর কেউ আছে, আর কজন আছে, বিরক্ত ধরে গেছে, মানে তারা যেতে পারলে বাঁচে, মিটি হাসছে নিজেদের ভিতরে, কেউ কথা কেউ শুনছে না, একটা গোজামিল টাইপের ভাইবা হচ্ছে সবাই, সমস্ত মানুষের ক্ষেত্রে। কেউ বলতে পারবে আমি 100% ভাইবা দিয়ে এসছি, বেশিরভাগ ছেলে বলবে 50-50 দিয়ে এসছি, আর অনেক ছেলে বলবে ভাইবা ভালো হয়নি। কি হচ্ছে এগুলো? কি তামাশা হচ্ছে এগুলো নিয়ে? এটা মাদ্রাসা নমুনা দিলাম, বিহারে লাখো লাখো লোক চাকরি দিচ্ছে ভাইবা ছাড়া। কি হচ্ছে? বিহার কি চাকরি পাচ্ছে না? যোগ্য ছেলেরা, ভালো ভালো যোগ্য ছেলেরা চাকরি পাচ্ছে, ভালোভাবে সায়েন্স, আর্টস, ম্যাথ, ইতিহাস, ভূগোল পড়াচ্ছে, টুকার ছেলে বলে ঢুকছে বিহারে ভাইবা ছাড়া। ভাইবারা কেন? এই ভাইবাতে নিয়ে ছেলেপেলেকে কিভাবে মানসিক হয়রানি করান, মানসিক টর্চার কেন করান, এই সরকার কেন করাচ্ছে আমি বললাম না। কেন ক্লার্কশিপতে ভাইবা নেই? ভালো ভালো ছেলেপেলে ক্লার্কশিপে চাকরি পায়নি রাজ্য সরকারের পিএসসির মাধ্যমে? তাহলে যা ইচ্ছে তাই হচ্ছে, যা ইচ্ছে তাই। প্রথমত নাটকবাজ করছে কিছু ইউটিউব চ্যানেল, নিজের চ্যানেল বিক্রি করার জন্য। বুট পরবেন না, জামা পরবেন না, কাপড় পরবেন না, এভাবে বলবেন সেভাবে বলবেন, এগুলো কিছুই না, এগুলো ফোকাস। রাজ্য সরকার 10 নম্বরের একটা ভাইবা রেখে বা 20 নম্বরের একটা ভাইবা রেখে ছেলেবেলাকে একদম গভীর সমুদ্রে ফেলে দিচ্ছে। চাকরি বলতে পারে ভাইবাতে যে ভালো হয়নি, চাকরি পাইনি, চাকরি কোনো মানেই হয় না, চাকরি একটা ফালতু জিনিস, একটা বিভ্রান্তিকর জিনিস। 30-40 বছর, 31 বছর বয়স, 30-31 বছর বয়স, তার মা বাবা ঠিক মতো ছেলে মেয়েকে চিনতে পারে না ঠিক মতন, 5 মিনিটে একটা চিনে নিল সব, তার অ্যাপটিটিউড, তার কথাবার্তা, তার প্রশ্ন ধরন বলা, তার ট্যাগেল দেওয়া ছাত্র সব জেনে নিল বা জেনে গেছে। এটা পুরোপুরি একটা ফোকাস। একইভাবে রাজ্য সরকার একদম বিভ্রান্তিকর একটা ফালতু একটা ভাইবা রেখে দিয়েছে। আর যারা ইন্টারভিউ নিচ্ছে তারা জানে আমাদের হাতে কিছু নেই, তাই জন্য বাজে কিছু প্রশ্ন করে ছেড়ে দিচ্ছে। কেউ হেডফোন কানে নিয়ে, কেউ ঘুমাচ্ছে এরকম করে, কেউ উঠে যাচ্ছে, কেউ বলছে কেউ পিছনে আছে নাকি, তার বাড়ি চলার ধান্দা। এরকম টাইপের একটা বিভিন্ন বা একটা নোংরা পরিবেশ চলছে বিভিন্ন ভাইবা নিয়ে। তার চাক্ষুষ প্রমাণ এই মাদ্রাসার ভাইবা। তার মধ্যে কিছু সংখ্যালঘু ভাই বোনদের ভালো হয়ে যাচ্ছে কিঞ্চিত, আর কিছু অসংখ্যালঘু হয়ে যাচ্ছে, কিন্তু মোটের উপরে 50% ভালো। কেউ বলতে পারবে না আমি 70-80% ভালো দিয়েছি ভাইবা। অনেকে অনেক কোশ্চেন পারেনি, অনেকে অনেক কোশ্চেন বলতে পারেনি, উত্তর দিতে পারেনি, অনেকে কিছু পারেনি, অনেকে বুঝতে পারেনি কোশ্চেন। এই ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটা ছড়িয়ে দিন বিভিন্ন জায়গায়, যে আমি বার্তা দিলাম। এবং সোচ্চার হন, কিছু দুর্নীতিগ্রস্ত টিচার, দুর্নীতিগ্রস্ত ইউটিউব চ্যানেল, দুর্নীতিগ্রস্ত কিছু সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। নমস্কার।